সাধারণ মানুষের বাচ্চা কাচ্চাদের মেরে ফেললে বিচার বিভাগ কিংবা উপর মহল তো আসলে ভ্যাসলিন লাগায় ঘুমাবেই, তাই না? তো এরা আসলে এমন কারো বাচ্চা কাচ্চাদের দর্শন করতে পারে না যেন এক রাতের ভিতরে বিচার বিভাগ নড়েচড়া বসে, উপর মহল নড়েচড়া বসে, সোহরাওয়ার্দীর উদ্যানে মাঝখানে দর্শকের উলঙ্গ বডি ঝুলতে দেখা যায়। এই দেশের বিচার বিভাগ তো ঠুঙ্কো না, বিকলাঙ্গ না, ঠুঙ্কো বানায় রাখা হয়েছে। কারণ হচ্ছে বলে না যে আইন নিজের গতিতে চলে, আইনকে তো চালানো হয়। অন্যায় যার সঙ্গে ঘটে তারই হচ্ছে যার যার ব্যক্তিগত চেতনা জায়গায় উঠে, যার যায় সে বুঝে। তো আমরা তো এই বাংলার মাটিতেই 35-40 বছর পরেও পিতৃহত্যার বিচার নিশ্চিত করতে দেখেছি, তাই না? অথচ এই দেশেই অসংখ্য গুম, খুন, ধর্ষণ আছে, যেগুলোর বিচার প্রক্রিয়া কিংবা বিচার নিশ্চিত দূরে থাকে, সেগুলো নিয়ে কেউ প্রসঙ্গ তুললেও কিন্তু তাকেও থামায় দেওয়া হয়। এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই। রামেশের বাবা তো আসলে ঠিকই বলেছে যে এই বিচার বা এটা আপনাদের এরকম কোনো রেকর্ড নাই যে আপনারা এরকম কোনো বিচার করতে পারছেন। মানে যার তার বাচ্চা কাছে তো ধর্ষণ করলে তো আসলে হয় না, মানে তারা তো সঠিক বিচারটা পাবে না। যে রামেশের যে দর্শক, ওকে হেলমেট পরে জেলে নিয়ে যাচ্ছে, আমার তার জন্য আফসোস হচ্ছে, সে কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। এখন ফাঁসি দিলে কি ন্যায় বিচার নিশ্চিত হয়? না, ফাঁসিও কিন্তু ন্যায় বিচার না। খুঁচিয়ে খুঁচিয়ে মারা, কষ্ট দিয়ে মারা, মধ্যযুগীয় কায়দায় তাকে তার মৃত্যু নিশ্চিত করা হলো সর্বোচ্চ শাস্তি। এখন সে জেলে গিয়ে কী করবে? লাল শাক লাগাবে, সিনিয়রদের পা টিপবে, তাদেরকে সিগারেট ধরায় দিবে, মূলা লাগাবে, এভাবে চলবে আর কি। তো আসলে অভ্যস্ত হয়ে গেছি এখন। আগে এখানে কষ্ট লাগতো এইসব নিউজ দেখা, এখন এখানে কষ্ট লাগে, এখন আমরা খুঁজি। ঠিক আছে? তো এখন ওই যে আপনারা হচ্ছে যার যার মতো করে সবাই তৈরি থাকেন, যার যার বিচার কিন্তু সেই করে নিতে হবে। আস্তে যখন দেখবেন যে নিজের উপর কোনো অ্যাটাক হয়েছে, কাউকে ফোন দিবেন না, কাউকেই দিবেন না। নিজে নিজে নিজের মনকে শক্ত করবেন, স্ট্রং থাকবেন। রিভেঞ্জ নিজে নিজে নেবেন। রিভেঞ্জ নেওয়ার চাইতে পৃথিবীতে আর কোনো স্বস্তি আছে বলে আমি মনে করি না।